হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আমার এই ছোট্ট কিউট বিড়ালটি আমি কিভাবে পেলাম, কোথায় পেলাম এবং বর্তমানে ওর অবস্থা কী। আসলে অনেক দিন যাবতই আমার একটা বিড়াল অ্যাডপ্ট করার ইচ্ছা ছিল। মূলত আসলে আমার না, আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা একটি বিড়ালের বাচ্চা পালার। ও অনেককেই বলে রেখেছে যেন একটি বিড়ালের বাচ্চা ওকে অ্যাডপ্ট দেয়। তো আমার বড় বোন বেশ অনেক দিন যাবতই বিড়ালের বাচ্চা পালে, তো আমি ওকেও বলে রেখেছিলাম যে একটি ছোট বিড়ালের বাচ্চা যদি পাওয়া যায় তাহলে যাতে আমাদেরকে দেয়। তো ও একদিন রাস্তায় এই ছোট বিড়ালটিকে দেখতে পায়। বিড়ালটির খুবই মুমূর্ষু অবস্থা ছিল, দেখে মনে হচ্ছিল যে অনেক দিন যাবত ও না খাওয়া। দেখে ওর খুব মায়া হয়, কোলে নেয়, কোলে নিয়ে ও আদর করে। আদর করার পর যখন বিড়ালটিকে ছেড়ে দেয়, বিড়ালটি একটি অদ্ভুত কাণ্ড করে। সেটা হচ্ছে আমার আপুর পিছু পিছু চলে আসে। ও যতই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, দেখা যায় না, বিড়ালটি ওর পিছু পিছুই চলে আসছে। তো ওর খুব মায়া হয়, মনে হয় যে আচ্ছা বিড়ালটা মনে হয় অনেকদিন না খাওয়া, আচ্ছা বাসায় নিয়ে যাই, খাওয়া দাওয়া করায়, যখন মালিকের সন্ধান পাওয়া যাবে বিড়াল আবার দিয়ে দিব। তো বাসায় নিয়ে আসে, নিয়ে এসে খাওয়া দাওয়া করায়। বিড়ালটি খুব হাসি খুশি থাকে। বিড়ালটি খেতে পেরে আসলে খুব খুশি হয়ে যায় এবং ওদের পরিবারের সাথে খুব মানিয়ে নেয়। তো আমার আপু বিড়ালটি যেখানে পেয়েছিল ওখানে বেশ কয়েকটা বাসায় জিজ্ঞাসা করে কারো বিড়াল হারিয়েছে কিনা। এভাবে ওর বাসায় 7 দিনের মতো ছিল, কিন্তু বিড়ালটির কেউ সন্ধান করেনি বা মালিকের সন্ধান পাওয়া যায়নি। তারপর আমার আপু আমাকে ফোন দিয়ে বলে যে তুমি তো বিড়াল নিতে চাচ্ছ, এই বিড়ালটা নিতে পারো, অনাথ একটা বিড়াল, তুমি যদি পালো তোমার সওয়াবও হবে, আর তুমি পালতে চাচ্ছ বিড়ালটা খুবই শান্ত একটা বাচ্চা, তুমি নিয়ে নাও। তারপর আমি আর দেরি না করে বিড়ালটা আমার কাছে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওকে দেখে খুবই মায়া লাগে যে ক্ষুধার্ত একটা ছোট বাচ্চা। প্রথমেই আমি ওকে ভ্যাকসিনেশন করে নেই, যেহেতু বাইরে ছিল, আমি তো জানি না ও ভ্যাকসিনেটেড কিনা। ভ্যাকসিনেশন করার পরে ওকে আমি খাওয়া দাওয়া করাই। বিড়ালটা খাবার পেয়ে আসলে এত খুশি হয়ে যায়, ওকে যতটুকু খাবার দেওয়া হয় ও একদম চেটে পুটে সম্পূর্ণ খাবার শেষ করে ফেলে। মানে দেখে বোঝা যায় যে ও আসলে এরকম না খাওয়া, অনেক দিন না খাওয়া বিড়াল। কারণ খাবার দেখলে ও প্রচণ্ড খুশি হয়ে যায়, আর যতটুকু খাবার দেওয়া হয় সম্পূর্ণ খেয়ে ফেলে, কোনো খাবার নষ্ট করে না। খাওয়া দাওয়া শেষে ও একটা দেখা যায় জায়গা নির্দিষ্ট করে নিয়েছে, ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে বা শুয়ে শুয়ে তাকিয়ে থাকে, খেলাধুলা করে। খুবই শান্ত বিড়াল। আর বিড়ালটাকে নিয়ে আসার 2 দিনের মধ্যে ওর পটির অভ্যাসও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে আমরা একটা বোলের মধ্যে বালি দিয়ে দিয়েছি। ওর যখনই টয়লেট চাপে দেখা যায় ও নিজে নিজেই গিয়ে ওখানে পটি করে নেয়। তো আমাদের এই পটির ঝামেলাটাও পোহাতে হয়নি। মোটামুটি 20 দিন পালার পর আমরা চিন্তা করলাম যে এখন আসলে বাচ্চাটাকে গোসল করিয়ে দেওয়া উচিত। ও বাইরে থেকেছে, গোসল টোসলও হয়তো ওইভাবে করেনি। পরে আমরা যে সিদ্ধান্ত তাই ওইভাবে গোসল করাতে নেই। তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে, আমার হাজব্যান্ড আর আমার ননদ মিলে বিড়ালটাকে গোসল করিয়ে দিচ্ছে। প্রথমে বিড়ালটা ভয় পেলেও পরে দেখা যায় যে ও খুব শান্ত হয়ে যায় এবং গোসল শেষে ও খুবই আরাম পায়। অনেকক্ষণ আরাম করেও ঘুমিয়েছে আলহামদুলিল্লাহ। বিড়ালটা আমাদের কাছে এখন খুবই ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের বিড়ালটার জন্য। ও খুবই শান্ত আর লক্ষ্মী একটা বাচ্চা, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। আজকের ভিডিওটা আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই। সামনে আরও অনেক ভিডিও থাকবে আমাদের বিড়াল ছানাকে নিয়ে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বিড়ালটির কি নাম রাখা যায় আপনারা সবাই সাজেস্ট করবেন, আমরা সেখান থেকে সিলেক্ট করে একটি সুন্দর নাম বিড়ালটির জন্য রাখব।